বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা থাকলেও এখনো এ যাত্রা অনিশ্চিত, কেননা তার বিরুদ্ধে এখনো অসংখ্য মামলা চলমান রয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা এসব মামলা মূলত আর্থিক লেনদেন ও অর্থনৈতিক বাণিজ্যিক বিষয়ে সম্পর্কিত। বিএনপি দাবি করছে এসব মামলা পরিকল্পিতভাবে করা হয়েছে, যার মূল উদ্দেশ্য তারেক রহমানের ভাবমূর্তি নষ্ট করা এবং রাজনৈতিকভাবে তাকে দুর্বল করা। বিএনপি নেতারা বলছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বিগত সরকার তারেক রহমানকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করতে একের পর এক মামলা দায়ের করেছিল। পরবর্তীতে সরকার পরিবর্তনের পর 16টি মামলা আদালতে তোলা হয়, যেখানে তিনি নির্দোষ প্রমাণিত হন এবং মামলাগুলো বাতিল করা হয়। তবে এখনও 46টি মামলা নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, যেগুলো আদালতে ওঠানো হয়নি। জটিল আইনি প্রক্রিয়ার কারণে এসব মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কিছু মামলা ইচ্ছাকৃতভাবে জটিল করে রাখা হয়েছে যাতে তারেক রহমান সহজে দেশে ফিরতে না পারেন। এদিকে বিএনপির একটি মহল মনে করে, তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য দলের ভেতরেই কিছু প্রভাবশালী ব্যক্তি সক্রিয়। এমনকি কিছু মহল তাকে দেশের বাইরেই রাখতে চায় বলে অভিযোগ রয়েছে। লন্ডনে অবস্থান করেও তারেক রহমান বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। তিনি ভার্চুয়াল মাধ্যমে দলের বিভিন্ন সমাবেশ ও কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং বক্তব্য দিচ্ছেন, যা নেতাকর্মীদের অনুপ্রাণিত করছে। তবে কর্মীদের প্রত্যাশা, তিনি শিগগিরই দেশে ফিরে এসে সরাসরি রাজনীতিতে নেতৃত্ব দেবেন। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও বর্তমানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন। 80 বছর বয়সী খালেদা জিয়ার জন্য সক্রিয় রাজনীতিতে ফেরা কঠিন হলেও তিনি দীর্ঘদিন ধরেই তারেক রহমানকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে আসছেন। বিএনপির দাবি, বর্তমান সরকার বিগত সময়ের তুলনায় অপেক্ষাকৃত নমনীয়। তবে রাজনৈতিক প্রতিকূলতা ও আইনি জটিলতা কাটিয়ে তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরতে পারবেন তা এখনো স্পষ্ট নয়। তবে বিএনপির নেতাকর্মীরা আশা করছেন, সব বাধা কাটিয়ে তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরে দলের নেতৃত্ব গ্রহণ করবেন। যদিও তার দেশে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে মামলাগুলোর নিষ্পত্তির পর। এখন প্রতীক্ষা, কবে নাগাদ আইনি জটিলতা শেষ হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারবেন। সানজিদা আফরিন সোনিয়া, রূপালী বাংলাদেশ।